আপনি যখন ঘুমাচ্ছেন তখন কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে? যদি উত্তর না হয় তবে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় রিস্কটা নিচ্ছেন। ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন, যদি আপনি ঘুমানোর সময়ও টাকা ইনকাম করার পথ খুঁজে না পান তবে আপনাকে মরার আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। কথাটা শুনতে একটু নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এটাই তিতা সত্য। আপনি দিনে ৮ ঘন্টা বা ১০ ঘন্টা কাজ করতে পারেন, কিন্তু আপনার শরীর কি সারা জীবনে এই ধকল নিতে পারবে? যদি আজ রাত থেকে আপনার ইনকাম আসা বন্ধ হয়ে যায় তবে আপনার জীবনটা কি আগের মতো থাকবে? আজকের এই ভিডিওতে আমি কোনো আলাদিনের চেরাগ বা রাতারাতি বড়লোক হওয়ার কোনো ফেক স্ক্যাম নিয়ে কথা বলবো না। আমি আপনাদের সাথে এমন ৫টি বাস্তবসম্মত এবং প্রমাণিত উপায়ের কথা বলবো যা ব্যবহার করে আপনি এমন একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন যা আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য টাকা জেনারেট করবে। আমরা আসলে ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে বড় হই। আমাদের শেখানো হয় যে ভালো করে পড়াশোনা করো, তারপর একটা ভালো চাকরি জোগাড় করো, আর মাস শেষে বেতন পাও। এই সিস্টেমটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। এখানে আপনি সরাসরি আপনার সময় বিক্রি করে টাকা আয় করেন। কিন্তু সমস্যা হলো আপনার হাতে সময় খুব লিমিটেড। আপনি সর্বোচ্চ দিনে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে পারবেন। এর মানে হলো আপনার ইনকাম করার ক্ষমতার উপর একটা অদৃশ্য দেয়াল আছে। কিন্তু প্যাসিভ ইনকাম বা ঘুমানোর সময় টাকা আয় করার কনসেপ্টটা এই দেয়ালটাকে গুড়িয়ে দেয়। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা পিওর লজিক। আপনি শুরুতে প্রচুর পরিশ্রম করে একটা সিস্টেম বা একটা অ্যাসেট তৈরি করবেন, আর পরবর্তীতে সেই সিস্টেম আপনার হয়ে টাকা জেনারেট করবে। ধরুন আপনি একটা আম গাছ লাগালেন। প্রথম কয়েক বছর আপনাকে অনেক যত্ন করতে হবে, পানি দিতে হবে, পোকা দমন করতে হবে। তখন কিন্তু আপনি কোনো ফল পাবেন না। কিন্তু ৫ বছর পর যখন গাছটা বড় হয়ে যাবে তখন আপনি ঘুমিয়ে থাকলেও গাছটা কিন্তু আপনাকে ফল দিয়ে যাবে। প্যাসিভ ইনকাম ঠিকই আম গাছের মতো। চলুন এবার সরাসরি প্রথম উপায়টায় চলে যাই। প্রথম উপায়টি হলো ডিজিটাল অ্যাসেট বা অনলাইন কোর্স এবং ই বুক তৈরি করা। ইন্টারনেটের এই যুগে আপনার জ্ঞানই হলো আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আপনি হয়তো খুব ভালো রান্না করতে পারেন, অথবা আপনি হয়তো জানেন কিভাবে বাগান করতে হয়, কিংবা এক্সেল শিটে কঠিন সব কাজ সহজে করা যায়। আপনি আপনার এই বিশেষ জ্ঞানটাকে একটা পিডিএফ বই বা একটা ভিডিও কোর্সের রূপ দিতে পারেন। একবার কষ্ট করে এই কন্টেন্টটা বানিয়ে ইন্টারনেটে কোনো লার্নিং প্ল্যাটফর্মে আপলোড করে দিলে আপনার কাজ মূলত ওখানেই শেষ। এখন ধরুন রাত ৩টের সময় যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হয়তো পৃথিবীর অন্য প্রান্তের কেউ আপনার ইবুকটা কিনল বা কোর্সে এনরোল করল। সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন এলো যে আপনার অ্যাকাউন্টে ডলার বা টাকা জমা হয়েছে। আপনার কিন্তু নতুন করে কোনো শ্রম দিতে হলো না। এই যে একবার কাজ করে মাসের পর মাস টাকা পাওয়ার সিক্রেট, এটাই হলো ডিজিটাল অ্যাসেটের পাওয়ার। বাংলাদেশ বা ভারতে বসেও হাজার হাজার তরুণ এখন এই কাজটা করে স্বাবলম্বী হচ্ছে। এর পরের উপায়টা হলো ডিভিডেন্ড ইনভেস্টিং বা শেয়ার বাজার থেকে লভ্যাংশ আয়। এটা নিয়ে অনেকের মনে অনেক ভয় বা ভুল ধারণা থাকে, কিন্তু সঠিক নিয়মে করলে এটাই সবচেয়ে পাওয়ারফুল প্যাসিভ ইনকাম সোর্স। আপনি যখন কোনো বড় এবং লাভজনক কোম্পানির শেয়ার কেনেন তখন আপনি আসলে সেই কোম্পানির একটা ছোট্ট অংশের মালিক হয়ে যান। এখন সারা বছর এই কোম্পানি ব্যবসা করে যে লাভ করবে সেই লাভের একটা অংশ তারা তাদের মালিকদের বা শেয়ার হোল্ডারদের মধ্যে বিলিয়ে দেয়। এটাকে বলে ডিভিডেন্ড। আপনি ঘুমাচ্ছেন, কিন্তু এই কোম্পানির হাজার হাজার কর্মী কাজ করছে, তাদের ফ্যাক্টরি চলছে, তাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আর দিন শেষে আপনার লভ্যাংশের পরিমাণ বাড়ছে। আপনাকে গ্রাফের দিকে সারাদিন তাকিয়ে থাকতে হবে না। শুধু ভালো এবং ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বাছাই করে টাকাটা ইনভেস্ট করে রাখলেই হলো। তবে মনে রাখবেন, এখানে রাতারাতি কোটিপতি হওয়ার চিন্তা করলে হবে না। এটা হলো ধৈর্যের খেলা। আমি জানি আপনার মনে এখন প্রশ্ন জাগছে যে ভাই, আমার কাছে তো ইনভেস্ট করার মতো টাকা নেই, আমি কিভাবে শুরু করব? তাদের জন্যই আমাদের ৩ নম্বর উপায়টি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এই পদ্ধতিতে আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকার দরকার নেই। আপনি শুধু অন্যের ভালো কোনো প্রোডাক্টের প্রচার করবেন। ধরুন আপনি একটা মোবাইল বা একটা ল্যাপটপ ব্যবহার করছেন যেটা আপনার খুব পছন্দ হয়েছে। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা ইউটিউবে সেই প্রোডাক্টের একটা ছোট রিভিউ দিলেন এবং ডেসক্রিপশনে একটা স্পেশাল লিঙ্ক দিয়ে দিলেন। এখন আপনার ওই লিঙ্ক থেকে কেউ যদি ল্যাপটপটা কেনে তবে ওই কোম্পানি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দেবে। মজার ব্যাপার হলো, ক্রেতার কিন্তু ১ টাকাও বেশি লাগছে না, বরং সে আপনার মাধ্যমে একটা ভালো জিনিসের খোঁজ পাচ্ছে। আপনি হয়তো তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন বা পরিবারকে সময় দিচ্ছেন, কিন্তু ইন্টারনেটে আপনার ছড়িয়ে রাখা ওই লিঙ্কগুলো আপনার জন্য টাকা কামানোর কাজটা করে যাচ্ছে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা শুনে হয়তো ভাবছেন এটা তো অনেক পুরনো পদ্ধতি, কিন্তু সত্যিটা হলো স্মার্ট মানুষেরা এখন এটাকে অটোমেশনে নিয়ে গেছে। তারা শুধু একটা লিঙ্ক শেয়ার করে বসে থাকে না, তারা এমন একটা ইকোসিস্টেম তৈরি করে যেখানে কাস্টমার নিজে থেকেই আসে। ধরুন আপনি একটা ব্লগ, ওয়েবসাইট বা একটা ইউটিউব চ্যানেল বানালেন যেখানে আপনি শুধু মানুষের সমস্যার সমাধান দিচ্ছেন। মানুষ যখন আপনার উপর ভরসা করবে তখন তারা আপনার সাজেস্ট করা প্রোডাক্টগুলো কিনতে দ্বিধাবোধ করবে না। এই ভরসাটাই হলো আপনার প্যাসিভ ইনকামের জ্বালানি। এখন আসা যাক ৪ নম্বর উপায়টিতে, যেটা আমাদের দেশে অনেক আগে থেকেই পপুলার, কিন্তু এখন এর একটা ডিজিটাল ভার্সন চলে এসেছে। সেটা হলো রেন্টাল ইনকাম বা ভাড়া থেকে আয়। প্রথাগতভাবে আমরা জানি যে একটা বাড়ি বা দোকান ভাড়া দিলে প্রতি মাসে টাকা আসে,
কিন্তু একটা বাড়ি বানাতে তো কয়েক কোটি টাকা লাগে, তাই না? সবার পক্ষে তো সেটা সম্ভব না। এখানেই আসে ডিজিটাল রেন্টাল প্রপার্টির আইডিয়া। আপনি কি জানেন আপনার একটা ওয়েবসাইট বা একটা ফেসবুক পেজও একটা রেন্টাল প্রপার্টি হতে পারে? আপনি যখন একটা নিশ সাইট বা ব্লগ তৈরি করেন এবং সেখানে প্রচুর ভিজিটার আসা শুরু করে, তখন বড় বড় কোম্পানি আপনার সাইটে তাদের ব্যানার বা বিজ্ঞাপন দেখানোর জন্য আপনাকে প্রতি মাসে টাকা দেবে। এটা ঠিক ওই রাস্তার মোড়ের বিলবোর্ডের মতো, যেখানে জায়গাটা আপনার আর কোম্পানিগুলো আপনাকে ভাড়া দিচ্ছে তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য। আপনি রাতে ঘুমাচ্ছেন, কিন্তু আপনার ওয়েবসাইটের ভিজিটাররা বিজ্ঞাপন দেখছে আর আপনার অ্যাকাউন্টে ভাড়ার টাকা জমা হচ্ছে। এবার যে 5 নম্বর উপায়টির কথা বলবো, সেটা হলো সবচেয়ে মডার্ন এবং সম্ভবত সবচেয়ে বেশি প্রফিটেবল যদি আপনি একবার এটা দাঁড় করাতে পারেন। সেটা হলো সফটওয়্যার বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। ভাবছেন আপনি তো প্রোগ্রামার নন, তাহলে এটা কিভাবে সম্ভব? শুনুন, আপনাকে কোডিং জানতে হবে না, আপনাকে শুধু একটা সমস্যার সমাধান খুঁজতে হবে। ধরুন আপনি দেখলেন যে ছোট ছোট দোকানদারদের হিসাব রাখতে অনেক কষ্ট হচ্ছে। আপনি একজন ফ্রিল্যান্সার ডেভেলপারকে দিয়ে একটা সাধারণ অ্যাপ বানিয়ে নিলেন, যেটা দিয়ে খুব সহজে হিসাব রাখা যায়। এখন এই অ্যাপটা যদি আপনি সাবস্ক্রিপশন মডেলে বা এককালীন মূল্যে প্লে স্টোরে ছেড়ে দেন, তবে আপনার কাজ মূলত ওখানেই শেষ। এখন ধরুন রাত 3টার সময় যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হয়তো পৃথিবীর অন্য প্রান্তের কেউ আপনার ইবুকটা কিনলো বা কোর্সে এনরোল করলো। সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন এলো যে আপনার অ্যাকাউন্টে ডলার বা টাকা জমা হয়েছে। আপনার কিন্তু নতুন করে কোনো শ্রম দিতে হলো না। এই যে একবার কাজ করে মাসের পর মাস টাকা পাওয়ার সিক্রেট, এটাই হলো ডিজিটাল অ্যাসেটের পাওয়ার। বাংলাদেশ বা ভারতে বসেও হাজার হাজার তরুণ এখন এই কাজটা করে স্বাবলম্বী হচ্ছে। এই 5টা উপায়ের কথা বললাম, এগুলোর কোনোটিই কিন্তু লটারি জেতা নয়। এখানে শুরুতে আপনাকে মেধা এবং সময় ইনভেস্ট করতে হবে, কিন্তু একবার যখন চাকাটা ঘুরতে শুরু করবে, তখন আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমরা যখন ছোটবেলায় রূপকথার গল্প শুনতাম যে এক রাজা ঘুমাচ্ছে আর তার রাজ্যে প্রজারা সোনাদানা নিয়ে আসছে, আজকের দিনে প্যাসিভ ইনকাম হলো সেই বাস্তব রূপকথা। তবে মনে রাখবেন, সফল হতে গেলে শুধু জানলেই হয় না, সেটাকে কাজে লাগাতে হয়। আপনি যদি মনে করেন কাল থেকে শুরু করবেন, তবে সেই কাল কোনোদিন আসবে না। আপনাকে শুরু করতে হবে আজ থেকেই। এখন প্রশ্ন হলো, এই সিস্টেমগুলো সেট করার সময় কি আপনি কিছু কমন ভুল করবেন, যা আপনার সব পরিশ্রম মাটি করে দিতে পারে? কিভাবে আপনি নিশ্চিত করবেন যে আপনার এই ইনকাম সোর্সগুলো আসলেই দীর্ঘস্থায়ী হবে? এই ভুলগুলোর মধ্যে 1 নম্বর হলো ধৈর্য হারানো। অনেকে মনে করেন আজ আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম বা একটা ইবুক লিখলাম আর কাল সকাল থেকেই আমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা চলে আসবে। ভাই, এটা কোনো জাদুর কাঠি নয়, এটা একটা সিস্টেম। আপনার সিস্টেমটাকে আগে ম্যাচিওর হতে দিতে হবে। শুরুতে হয়তো আপনার ইনকাম হবে 0, কিন্তু আপনার লার্নিং হবে 100%। 2 নম্বর ভুল হলো ফোকাস হারিয়ে ফেলা। আজ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করলেন, কাল শুনলেন অন্য কিছু ভালো, পরশু আবার অ্যাপ বানাতে ছুটলেন। এভাবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। যে কোনো একটা পথ ধরুন এবং সেটাকে অন্তত 1 বছর সময় দিন। মনে রাখবেন, প্যাসিভ ইনকাম মানে অলসতা নয়, বরং এটা হলো আপনার পরিশ্রমকে লিভারেজ করা। আপনি যখন ঘুমাচ্ছেন, তখন টাকা আসা মানে হলো আপনার তৈরি করা কোনো ভ্যালু পৃথিবীতে ঘুরছে। আপনি মানুষের জীবন সহজ করছেন বলেই তারা আপনাকে বিয়ে করছে। পৃথিবী আপনাকে টাকা দেয় আপনার ভ্যালুর জন্য, আপনার সময়ের জন্য নয়। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এমন কোনো ভ্যালু ক্রিয়েট করছি যা আমার অবর্তমানেও মানুষের কাজে আসবে? যদি উত্তর না হয়, তবে আজই সেই প্রথম পাটা ফেলুন। হয়তো সেটা একটা ছোট ইউটিউব ভিডিও হতে পারে বা একটা ভালো কোম্পানির একটা মাত্র শেয়ার কেনা। ছোট শুরুটাই হলো বড় অর্জনের চাবিকাঠি। যারা আজ সফল হয়েছে তারা কেউ একদিনে হয়নি, তারা শুধু একটা জিনিস জানত, আজকের ছোট ছোট ইনভেস্টমেন্ট কালকের বড় স্বাধীনতা। আপনি কি সেই স্বাধীনতার জন্য প্রস্তুত, নাকি সারা জীবন অন্যের হয়ে কাজ করে যেতে চান? সিদ্ধান্ত আপনার হাতে, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না আর সুযোগ বারবার আসে না। আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তবে কাল নয়, আজ থেকেই কাজে নেমে পড়ুন। মনে রাখবেন, পৃথিবীটা তাদেরই যারা স্বপ্ন দেখে এবং সেটা সত্যি করার সাহস রাখে। আপনার সেই সাহস আছে তো?